তা আঙ্কেল, আপনার কাছে কেমন লাগলো এখানে আসার পরে? জায়গা আসতে আমার তো খুব ভালো লাগছে, খুব সৌন্দর্য জায়গা, দেখতে ভালো লাগে। সবাই দেখতেছে, আমি এর সাথে আসছি, তারপর আমি দেখতেছি। আমার আঙ্কেল, তারপর হচ্ছে আমার মামা। আমরা আজকে আসছি হচ্ছে রানওয়েতে ঘোরার জন্য। তো মামা, কেমন লাগতেছে? ইনশাল্লাহ অনেক ভালো লাগছে। আজকের ভিডিওটা শুরু করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে। এই জায়গাটা অবস্থিত হচ্ছে উত্তরাতে, বিশেষ করে এটা উত্তরা বাউনিয়া নামে পরিচিত। তবে এই জায়গাটাকে রানওয়ে নামেও অনেকেই চিনে থাকে। আপনারা খুব সহজেই উত্তরা জসীমউদ্দিন থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই জায়গাতে ঘোরার জন্য। আমার সাথে আজকে ঘোরার জন্য চলে আসছে হচ্ছে আমার আঙ্কেল। এখন আঙ্কেল কাছ থেকে আমরা আসলে জানতে চাইবো যে ওনার কাছে আসলে কেমন লাগলো এখানে আসার পরে। তা আঙ্কেল, আপনার কাছে কেমন লাগলো এখানে আসার পরে? এই জায়গায় আসতে আমার তো খুব ভালো লাগছে, খুব সৌন্দর্য জায়গা, দেখতে ভালো লাগে। সবাই দেখতেছে, আমি এর সাথে আসছি, তারপর আমি দেখতেছি যে কিভাবে চাইতেছে বা দেখতেছে, বহুত লোকজন আসতেছে। তো কয়টা বিমান দেখছেন এই পর্যন্ত দেখছি উঠানামা তো করতে? আর 4-5টাই দেখছি, 4-5টা? আইতেছে যাইতেছে। আর আপনি তো বিমানে উঠছেনই, তো আপনার জন্য জি, তো এটা আমি আসলে তো 5বার উঠছি। 5বার উঠা নামা করছি, যে আল্লাহ নিচে। তো এটা তো আপনার জন্য আসলে কিছুই না, বাট অনেকেই তো এমনও আছে এখানে যারা আসলে বিমানে কখনো উঠে নাই বা আছে, প্রথমবার এরকম বহুত আছে। আমি তো প্রথমবার দেখতেছে, তাদের কাছে আসলেই খুব ভালো লাগতেছে। আমি সৌদি বহুত জায়গায় গেছি, আর 4-5টা দেশে গেছি সৌদি। তাই দেখাশোনা করলাম, আর আল্লাহ দেখাইলে বহুত জায়গা। আগে দিয়ে উমরা করিয়ে আসছি। এই না, আমার তো খুব ভালো লাগতেছে, খুব সৌন্দর্য জায়গা। আর সামনে আল্লাহ সবার ভালো রাখলে এটাই সম্ভব। তো আসসালামু আলাইকুম। দেখেই হয়তো বুঝতে পারছেন এখানে এই মুহূর্তে বলা চলে মানুষের মিলন মেলা। বিশেষ করে আশেপাশে যেসব মানুষজন থাকে তারা কিন্তু তাদের বিনোদনের জন্য এই জায়গাটাকেই খুঁজে নিয়েছে। দেখেই বলা যায় যে আমাদের ঢাকা শহরের মানুষ কতটা বিনোদন প্রেমী। এই দৃশ্য দেখলে আপনারা হয়তো সেইটা বুঝতে পারবেন। আশেপাশে সেরকম কোনো বিনোদন কেন্দ্র নেই বলেই তারা কিন্তু এই জায়গাটাতে এসে তাদের কিছুটা সময় তারা অতিবাহিত করার চেষ্টা করে। বিশেষ করে বিকেলবেলাতে অনেক মানুষ এখানে ঘোরার জন্য আসে। আর এটাকে কেন্দ্র করেই কিন্তু আশেপাশে অনেক দোকান, একই সাথে হচ্ছে রেস্টুরেন্ট গড়ে উঠেছে। শুধু যে আশেপাশের মানুষজন এখানে বিমান দেখার জন্য আসে বিষয়টা কিন্তু তা না। এছাড়াও হচ্ছে গিয়ে যেসব যাত্রী দেশের বাইরে যাচ্ছে বা প্রবাসী দেশ ছেড়ে যাচ্ছে তাদেরকে শেষবারের মতো তাদের বিমানটা দেখার জন্য অনেক উৎসুক মানুষ কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি রানওয়েতে চলে আসে। আর এখানে আসার পরে তারা গল্পগুজবে মেতে ওঠে যে এই বিমানটাতে করেই তাদের সন্তান বা তাদের আত্মীয় কিন্তু দেশের বাইরে যাচ্ছে। যাই হোক, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কাছ থেকে আসলে বিমান দেখা যায়। অনেককেই দেখলাম যে ছোট ছোট বাচ্চাকে নিয়েও কিন্তু এখানে এসেছি বিমান দেখার জন্য। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই হয়তো একটি বিমান নামবে। আর যার জন্য কিন্তু এখানে এই মুহূর্তে অনেক যানবাহন দাঁড়িয়ে আছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। বাইক, রিক্সা থেকে শুরু করে প্রাইভেট কার পর্যন্ত এখানে দাঁড়িয়ে গিয়েছিল বিমান দেখার জন্য। আসলে বিমান দেখতে কার না ভালো লাগে। এখানে যারা আসলে আসে তাদের মূলত প্রধান উদ্দেশ্যই থাকে হচ্ছে খুব কাছ থেকে বিমানকে উঠতে এবং নামতে দেখা। এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এখান থেকে আপনি শুধুমাত্র বিমানকে নামতে দেখবেন। আর যেসব বিমান উপরে যায় বা উঠে উড্ডয়ন করে সেটা দেখার জন্য আপনাকে একটু সামনের দিকে হেঁটে যেতে হবে, তাহলে আপনি খুব কাছ থেকে সেটাও দেখতে পারবেন। আমি সেই দৃশ্যগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে আছি এখানে সুবিধা হচ্ছে যে মাথার কয়েক হাত উপর দিয়েই বিমান যাচ্ছে, বা আপনারা হয়তো দেখেও সেটা বুঝতেও পারছেন যে অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে ভিড় করে আছে। তো এখানে যেমনটা বললাম যে আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু একটি বিমান নামবে। আর এটাকে কেন্দ্র করে আসলে এই মুহূর্তে সবাই মোবাইল তাক করে আছে। আমিও আসলে এর বাইরে না, আমিও আসলে আমার মোবাইল ধরে রেখেছি।
আর চেষ্টা করতেছি যে আপনাদেরকেও সেই দৃশ্যগুলো দেখানোর জন্য। একটা সময় ছিল যখন আসলে এই দিকটাতে খুব বেশি মানুষজন বসবাস করতো না, অল্প কিছু মানুষই এখানে বসবাস করত। কিন্তু বর্তমানে এখানে অনেক মানুষ বসবাস করে, বিশেষ করে বাউনিয়া এবং এর আশপাশের এরিয়াতে অনেক বসতি গড়ে উঠেছে। আমি ছোটোবেলায় যখন এখানে এসেছিলাম তখন এখানে লেক ছিল, একই সাথে হচ্ছে অনেক সুন্দর ছিল এখানকার পরিবেশ। আর এখন কিন্তু চারপাশে অনেক বড় বড় অট্টালিকা বা ভবন গড়ে উঠছে, যেটা আসলে বোঝাই যাচ্ছে যে বিমানবন্দরের আশপাশ কেন্দ্র করে কিন্তু এখন প্রচুর আবাসিক ভবনও কিন্তু গড়ে উঠছে। যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু এখন এইদিকে অনেক মানুষ বসবাস করছে, আর যার জন্য হয়তো আপনারা দেখেও বুঝতে পারছেন যে যানবাহনের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে এই দিকটাতে। তো এই মুহূর্তে কিন্তু আরও একটি বিমান নামলো, আর এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু বিমান নামার দৃশ্যগুলো দেখতে পাবেন। আর এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ফুচকা। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একটু সামনে হেঁটে গেলেই আপনারা বেশ কিছু রেস্টুরেন্টও পেয়ে যাবেন। দেখেই হয়তো বুঝতে পারছেন কিছু উৎসুক মানুষ আসলে তার কাটা বেরিয়ে বা তার কাটার যেই বেড়া এখানে দেওয়া রয়েছে এগুলোর উপর দিয়ে উঠে তারা দেখার চেষ্টা করছে বিমানকে। এটা একটু আমার কাছে বেশি বাড়াবাড়ি মনে হয়েছে, এটা আসলে ঠিক না। কারণ যে কোনো সময় কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। বিশেষ করে এখানকার যে তার কাটাগুলো এগুলো কিন্তু অনেক ধারালো, সো এটাতে হাত কাটার সম্ভাবনা যেমন থাকবে, একই সাথে হচ্ছে বিপদ হওয়ার সম্ভাবনাও থাকে। যাই হোক, কী আর বলা, সবাই আসলে তাদের নিজস্ব মতামত বা ব্যক্তি স্বাধীনতা রয়েছে, কিন্তু ব্যক্তি স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা করা এটাও কিন্তু ঠিক না। যেমনটা বললাম, যেহেতু এই জায়গাতে অনেক মানুষ প্রত্যেক দিন বিকেলে ঘোরার জন্য আসে, যার জন্য হচ্ছে গিয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে। তো এই মুহূর্তে আসলে দেখতেই বুঝতে পারছেন এখানে চানাচুর বানানো হচ্ছে, তারপর হচ্ছে আমলা বিক্রি করা হচ্ছে। মূলত যারা হচ্ছে গিয়ে হ্যান্ড টু মাউথ বা দিনে এনে দিনে খায়, এই ধরনের ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানগুলোই কিন্তু এখানে আপনারা অনেক বেশি দেখতে পাবেন। এছাড়াও এখানে কিন্তু ঘোড়াও নিয়ে আসে একটা ভদ্রলোক বা বয়স্ক করে একজন মানুষ প্রত্যেক দিন বিকেলে। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর রাস্তার অবস্থাও খুব একটা ভালো না, হয়তো সেই জন্য আজকে উনি ঘোড়া নিয়ে আসেনি। আমি বেশ কয়েকবার এর আগেও ওনাকে দেখেছিলাম এখানে ঘোড়া নিয়ে আসতে, তো আপনারা এখানে আসলে কিন্তু ঘোড়াতেও উঠতে পারতেন। যাই হোক, আজকের ভিডিওতে হয়তো ওনার সাথে দেখা হয়নি, আবার যদি কখনো এখানে আসি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে এখানে আসলে ওনাকে দেখলাম যে এক ধরনের আচার তৈরি করছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কাঁচা বেল দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করা হয়, আর এটা খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয়ে থাকে এবং অনেকেই দেখলাম যে আচার খাচ্ছে এখান থেকে কিনে। তো এই মুহূর্তে আসলে হয়তো আরও একটা বিমান আসবে, দেখেই বুঝতে পারছেন এটাও নামছে এই বিমানটা। আর যখন এই বিমান আসে তখন মানুষের মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে, আর সবাই কিন্তু খুব আগ্রহ নিয়ে কিন্তু বিমানগুলো দেখার চেষ্টা করে। তো এইখানে আসলে যেমনটা আগেও বললাম, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল যে তার কাটার বেড়ার উপর দিয়ে মানুষ উঠে বিমান দেখার চেষ্টা করছিল। এটাকে আমার কাছে একটু বেশি বাড়াবাড়ি মনে হয়েছে, বা এখানে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যায়। আমি যেটা আগেও বললাম, এটা আসলে আমাদের কাম্য না, বা এই ধরনের
কাজ যদি কন্টিনিউ চলতে থাকে, হয়তো একটা সময়ে আর এখানে কাউকে আসতেও দিবে না কর্তৃপক্ষ বা বিমান দেখতেও দিবে না। তো কিছু মানুষ আছে যারা আসলে দূর দূরান্তে গিয়ে তাদের সেই সামর্থ্য নেই, বিনোদনের ব্যবস্থার সেই সামর্থ্য না থাকার কারণে তারা হয়তো এইখানে এসে তাদের বিনোদনের ব্যবস্থা হচ্ছে কিছু মানুষের, আশেপাশের মানুষজন এসেই হয়তো এখানে কিছুটা সময় অতিবাহিত করছে। কিন্তু এ ধরনের কাজের জন্য বা এ ধরনের স্বেচ্ছাচারিতার কারণে কিন্তু কর্তৃপক্ষ যে কোনো সময় কিন্তু এই জায়গাটা বন্ধ করে দিতে পারে বা এখানে মানুষের আসা কিন্তু বন্ধ করে দিতে পারে। তো যার জন্য আমার কাছে এটা খুবই খারাপ লেগেছিল। এখানে এই দোকানদারকে দেখলাম উনি আসলে আইসক্রিম বিক্রি করছে, আর ওনার আইসক্রিমগুলোর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে উনি এখানেই আইসক্রিমগুলোকে বানাচ্ছে আর এখানেই আবার সেটাকে উনি বের করে বিক্রি করে দিচ্ছে। বিষয়টা এমন না যে উনি এটা কারখানা থেকে নিয়ে এসেছে আর তারপরে হচ্ছে গিয়ে এখানে বিক্রি করছে। ওনার এই আইসক্রিমগুলো বানানোর জন্য বা ওই যে আইস বসাতে হয় সেই আইসের মেশিনটাই এখানে সেট করা রয়েছে। এটা কিন্তু আমার আগে জানা ছিল না যে এই ধরনের মেশিন আবিষ্কার হয়ে গেছে, যে রেডিমেড যে কোনো জায়গাতেই নিয়ে আইসক্রিম বানানো যায়। সেটা আমি এখানে আসার পরেই দেখতে পেলাম। তো এটাই হচ্ছে গিয়ে কোথাও ঘুরতে গেলে বা ভ্রমণের একটা ভালো অ্যাডভান্টেজ। আপনি যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাবেন, আপনি কিন্তু বিভিন্ন ধরনের তথ্যের সাথে কিন্তু আপনার আর যোগাযোগ হবে বা আপনি নতুন নতুন তথ্য সংগ্রহ করতে পারবেন। যাই হোক, এখনও আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটার নাম হচ্ছে রানওয়ে। আর এখানেই হচ্ছে গিয়ে খুব কাছ থেকে আপনি বিমানকে দেখতে পাবেন। যেমনটা বললাম, আমি এতক্ষণ অবস্থান করছিলাম রানওয়েতে, যেখানে আপনারা দেখছিলেন যে খুব কাছ থেকে বা মাথার কয়েক হাত উপর দিয়ে বিমান যাচ্ছে। আর যদি বিমান ওঠার দৃশ্য আপনারা দেখতে চান খুব কাছ থেকে, তাহলে আপনাদেরকে বাউনিয়ার পাশে যেতে হবে। আর এখান থেকে বাউনিয়ার ওই পাশটা একেবারে হাঁটাপথের দূরত্ব, জাস্ট 2-3 মিনিট সময় লাগে। আর আমি ওইদিকেই যাচ্ছি, আর যাওয়ার পথেই ওনাদেরকে দেখলাম যে এখানে আসলে ছিপ দিয়ে বা বড়শি দিয়ে মাছ শিকার করছে, যেটা আসলে বর্তমানে ঢাকা শহরের মতো জায়গাতে আপনি দেখবেন, এটা খুবই বিরল ঘটনা। আর এই পাশটাতেই দেখলাম যে ওনারা আসলে এখানে বসে বসে মাছ ধরছে। বিষয়টা এমন না যে এখানে মাছ পাওয়া যায় না, ওনারা কিন্তু বেশ কয়েকটা মাছও পেয়েছিল। আর যে জিনিসটা দেখে আমার কাছে খুব বেশি খারাপ লেগেছিল সেটা হচ্ছে এই শাকার ফিশ। এই ধরনের মাছ কিন্তু আসলে ডে বাই ডে আমাদের দেশে বাড়তেছে, আর আমাদের দেশীয় মাছগুলোকে কিন্তু এই মাছগুলো ধ্বংস করে দিচ্ছে। যাই হোক, এই রাস্তাটা ধরেই আপনাদেরকে বাউনিয়ার ওই পাশটাতে যেতে হবে। এক্স্যাক্টলি বাউনিয়া পর্যন্ত যাওয়ার দরকার নেই, জাস্ট এই মোড়টা পার হয়ে কিছু দূর হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে আরও একটি প্লেস বা জায়গা রয়েছে। আর এই দিকটার তুলনায় ওই দিকটাতে কিন্তু অনেক বেশি দোকানপাটও আপনারা দেখতে পাবেন। আর সব কিছু মিলিয়ে আপনাদের কাছে ওখানেও খুব ভালো লাগবে। আর সেজন্যই আমি ওই দিকটাতে যাচ্ছি, আর চেষ্টা করব আপনাদেরকে ওদিকের কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য ইনশাআল্লাহ। যেমনটা বললাম, এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে রেস্টুরেন্ট। এখানে যে শুধুমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে ব্যাপারটা কিন্তু তা না। এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্টও রয়েছে, যার মধ্যে অন্যতম একটি রেস্টুরেন্ট হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন।
এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে এবং এটা কিন্তু বলা চলে এখানকার সবচাইতে পুরনো একটা রেস্টুরেন্ট। আর এখানে বসেও কিন্তু আপনারা বিমান নামার যে দৃশ্যটা, সেই দৃশ্যটা দেখতে পাবেন। আর এখানে কিন্তু যে ফুচকাগুলো পাওয়া যায়, বিশেষ করে দই ফুচকা সহ আরও বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। মুখরোচক সেই খাবারগুলোও কিন্তু আপনারা খেতে পারেন। তো জায়গাটা আসলে খুব বেশি খারাপ না। এখানে কিন্তু আপনারা আসলে কিন্তু আপনাদের বিনোদনেরও ব্যবস্থা হবে। একই সাথে হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু খাওয়া-দাওয়া করে যেতে পারেন এবং অনেক মানুষ কিন্তু প্রত্যেক দিনই কিন্তু এই জায়গাটাতে ঘুরতে আসে। এখানে যে শুধুমাত্র নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন ঘুরতে আসে বিষয়টা কিন্তু তা না। অনেক উচ্চবিত্ত শ্রেণীর মানুষজনও কিন্তু তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে এখানে ঘোরার জন্য চলে আসে। সবকিছু মিলিয়ে কিন্তু নিরিবিলি একটা পরিবেশ বলা চলে। কিন্তু যখন বিমান ওঠানামা করে সেই দৃশ্যটাও কিন্তু একেবারেই দেখার মতো একটি দৃশ্য থাকে। তো যাই হোক, যেমনটা বললাম যে মানুষকে আসলে জীবিকার তাগিদে অনেক কিছুই করতে হয়। মানুষকে বিভিন্ন ধরনের কৌশল আয়ত্ত করতে হয়। মানুষকে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সাথে লিপ্ত থাকতে হয়। আর কোনো ব্যবসাই আসলে ছোট না। সব ব্যবসাকেই আমাদের সম্মান করতে হবে বা সম্মান করা উচিত বলে আমি মনে করি। রানওয়ের পাশটা থেকে আমি এই মুহূর্তে হেঁটেই চলে আসলাম হচ্ছে বাউনিয়ার পাশটাতে। আর যেমনটা বললাম, এখানে হেঁটে আসতে আপনাদের সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। আর এই দিকটাতে আসার পরে আপনারা অনেকগুলো দোকানপাট দেখতে পাবেন। সবচাইতে বেশি বলা চলে এই দিকটাতে আপনারা দোকানপাট দেখতে পাবেন। আর এই দিকেও কিন্তু অনেক ফুচকা চটপটির দোকান রয়েছে। তো আমি আসলে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, সেটা হচ্ছে বাউনিয়া বাজার। আর বাউনিয়া বাজারের থেকে যে এই মোড়টা দিয়ে একটু উপরের দিকে আপনারা উঠে চলে আসলেই কিন্তু এখানে এই দোকানগুলো দেখতে পাবেন। একই সাথে হচ্ছে এখানে আসার পর আপনারা যে দৃশ্যটা বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে বিমান উঠার দৃশ্য। রানওয়ের পাশটাতে বিমান নামার দৃশ্য যেমন আপনারা খুব কাছ থেকে দেখতে পাবেন, এখানে আসার পরে বিমান ওঠার দৃশ্যটা আপনারা খুব কাছ থেকে দেখতে পাবেন। তো এইখানে আসার পরেই ওনাকে দেখতে পেলাম যে উনি আসলে এখানে পাপন বিক্রি করা হচ্ছে। আর প্রত্যেকটা পাপনের প্যাকেট রাখছে হচ্ছে উনি 10 টাকা করে। আর এখানেও অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর এই ছোটো বাচ্চাটাকে দেখে আসলে মনে হলো যে ও খুবই মেধাবী হবে বড় হলে। হয়তো আমাদের পরিস্থিতি ওকে পিছিয়ে দেবে, কিন্তু ওর যে চঞ্চলতা, সেই চঞ্চলতা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এই পাশটাতে কিন্তু অনেকগুলো কিন্তু ফুচকার দোকান রয়েছে, যেমনটা আগেও বললাম ফুচকা চটপটির দোকান রয়েছে। তো বাচ্চাটাকে দেখেন যে কেমন দুষ্টুমি করছে, যার মধ্যে আসলে বিন্দুমাত্র ভয় নেই। একেবারে রাস্তার উপরে সে মানুষজনের ভিড়ে কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছে। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. এখানে আসলে এই দৃশ্যটা দেখার পরে আমার কিছুটা হাসিও পাচ্ছিল। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই জায়গাটা দিয়ে বা এই জায়গাটা কিন্তু ঢালু, এ কথা সত্য। আর এই ঢালু জায়গাটা দিয়ে কিন্তু রিক্সা উঠে চলে আসতেছে, অটো রিক্সাগুলো। কিন্তু এই সিএনজিটা আসলে সে উঠাইতে পারতেছে না। যাই হোক, হয়তো তার সিএনজিতে কোথাও প্রবলেম আছে, যার জন্য হচ্ছে গিয়ে বারবার কিন্তু তার সিএনজিটা কিন্তু পিছিয়ে যাচ্ছিল। আর এই দিকটাতেই হয়তো আপনারা দেখেও বুঝতে পারছেন বিষয়টা যে অনেক মানুষ কিন্তু এই পাশেও রয়েছে বিমান দেখার জন্য। সবাই আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিমান ওঠানামার যে দৃশ্যটা, সেই দৃশ্যটা সবাই দেখছে বা উপভোগ করার চেষ্টা করছে। সব কিছু মিলিয়ে আপনাদের কাছে জায়গাটা খুবই ভালো লাগবে। আর এই জায়গাটাতেও কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে, বিশেষ করে মুখরোচক খাবারগুলো। এখানে দেখতে পেলাম যে উনি আসলে রসুন বিক্রি করছে, রসুন ভাজা বিক্রি করছে। এই ধরনের খাবার আসলে আমি এর আগে দেখিনি। তো আমি আসলে ভেবেছিলাম যে খাবারটা খুব বেশি
মুখরোচক হবে, যার জন্য আমি আসলে ট্রাই করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর রসুন ভাজা আমার কাছে খেতে খুব একটা সুস্বাদু মনে হয়নি। আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন, বা যাদের খাওয়ার অভ্যস্ত এটার সাথে অভ্যস্ত বা খাওয়ার আগে থেকেই খেয়ে আসতেছে তাদের কাছে হয়তো ভালো লাগবে। তো এই মুহূর্তে আসলে এখানে আরও একটি বিমান উঠবে। আর যেমনটা আগেও বললাম যে এই পাশে আসলে আপনারা বিমান উঠার দৃশ্যটা সবচেয়ে বেশি কাছ থেকে দেখতে পাবেন। তো হয়তো দেখেও বুঝতেও পারছেন আপনারা এই বিমানটা আসলে এই মুহূর্তে উড্ডয়ন করবে বা এটা এখন উড়ে যাবে। তো বিমান নামার দৃশ্যটা যখন দেখি তখন ভালো লাগে যে আমাদের দেশে যখন তারা আসে তাদের মধ্যে অনেক আনন্দ কাজ করে। আবার যারা হচ্ছে গিয়ে প্রবাসে চলে যায় তাদের মধ্যে এক ধরনের দুঃখ কাজ করে বা চাপা কষ্ট কাজ করে। যেমনটা বলছিলাম, আমরা আসলে আজকে ঘোরার জন্য চলে আসছি হচ্ছে রানওয়েতে। এটা হচ্ছে গিয়ে মূলত বাউনিয়া। আপনারা চাইলে উত্তরা, হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, আজিমপুর, জসীমউদ্দিন যেই কোনো জায়গা থেকেই কিন্তু এখানে চলে আসতে পারেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। শুক্রবার হচ্ছে গিয়ে আমি, আমার মামা, তারপর হচ্ছে গিয়ে আমার আঙ্কেল, আমরা বাইরে হয়ে আসছি হচ্ছে ঘোরার জন্য। আর এই মুহূর্তে আসি হচ্ছে রানওয়েতে। আমরা বিমান দেখতেছি আর চেষ্টা করছি আপনাদেরকেও এখানকার কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আসলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আর সত্যি কথা বলতে আজকে সকাল থেকেই কিন্তু প্রচুর গরম পড়তেছিল। আর আল্লাহ চাইলে কি না করতে পারে, একেবারে মুহূর্তের মধ্যেই কিন্তু পুরো আবহাওয়াটাকেই কিন্তু ঠান্ডা করে দিয়েছেন। আর বৃষ্টি হওয়ার কারণে হয়তো এখানে যারা বিমান দেখার জন্য এসেছেন সবাই এই মুহূর্তে আসলে সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। তবে বলা চলে খুব ভালো বৃষ্টি হয়েছে আর অনেকক্ষণ ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হওয়াতে দৃশ্যটা কিন্তু দেখতে কিন্তু আরও সুন্দর লাগতেছে। বিশেষ করে প্রকৃতির যে চারপাশের যে দৃশ্যগুলা, প্রাকৃতিক সৌন্দর্যগুলো কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। একই সাথে হচ্ছে কিন্তু মানুষের ভোগান্তিও সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা এখানে ব্যবসা করে তারা আসলে এক ধরনের সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। তবে হ্যাঁ, কথা বলতেই হবে, যদিও তারা কিছুটা সমস্যার মধ্যে পড়েছে, আবহাওয়া কিন্তু অনেকটাই এই মুহূর্তে ঠান্ডা হয়েছে। যেমনটা এক ধরনের গরম ছিল, সেই গরমটা কিন্তু এই মুহূর্তে কেটে গিয়েছে, যার জন্য হচ্ছে কি সবার মধ্যে এক ধরনের স্বস্তিও বিরাজ করছে। তো এখনও আসলে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি এই মুহূর্তে একটা ছাউনির নিচে দাঁড়িয়ে আছি। আর আমার সাথে আমার মামা এবং আঙ্কেল, আমরা সবাই এই মুহূর্তে এখানে আসলে দাঁড়িয়ে গল্প করছি। আর আমি চেষ্টা করছি ফুটেজগুলো নিয়ে আপনাদের সাথেও সেই দৃশ্যগুলো শেয়ার করার জন্য। এই পাশটাতে আসলে আপনারা কিন্তু গ্রামের কিছু অনুভূতি পাবেন। যদিও যেমনটা আগেও বললাম যে এই পাশটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে বা অনেক বেশি ভবন এই পাশে তৈরি করা হচ্ছে, ঘরবাড়ি হচ্ছে, কিন্তু এখনও কিন্তু এই পাশে গ্রামের যে একটা ফিল, সেই ফিলটা আপনারা পাবেন। আর এটার জন্য আপনাদেরকে একটু ভিতরের দিকে যেতে হবে। তো বৃষ্টি হওয়ার কারণে আসলে রাস্তাতে এই মুহূর্তে পানি উঠে গিয়েছে বা এখানে রাস্তার অবস্থা খুব বেশি ভালো না, যার জন্য আমি আর আজকে গ্রামের দিকে যাব না। বাট অন্য কোনো দিন এইখানে খুব সুন্দর একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখনও আসলে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই দেখছি না। আর এখানে আকাশও দেখে বুঝতে পারছেন এখন অনেক বেশি মেঘাচ্ছন্ন বা আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে। আর এই সময়টাতে দেখলাম যে বিমান ওঠানামাও একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। হয়তো বা বৃষ্টির সময়ে বিমান ওঠানামা বন্ধ থাকে, জানি না। বাট যখনই বৃষ্টি খুব জোরে শুরু হয়েছিল বা মুষলধারে বৃষ্টি নামলো, তখনই দেখলাম যে বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। সেজন্য আমি ধারণা করে নিয়েছিলাম যে হয়তো বৃষ্টি ওঠানামার সময় বা যদি খুব মুষলধারে বৃষ্টি হয় সে সময় হয়তো বিমান ওঠানামা কমিয়ে দেওয়া হয় বা কমে যায়। তবে এই মুহূর্তে এখানে আসলে যে দোকানপাটগুলো বসেছে তারা কিন্তু খুব ভালো ভোগান্তিতে পড়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর আকাশে যেই পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি, আমাদের উচিত খুব দ্রুতই এখান থেকে চলে যাওয়া।
নয়তো হয়তো যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টি হওয়াতে যেমনটা বললাম যে প্রকৃতি কিন্তু খুব সুন্দর করে তার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু প্রকাশ করছে। কিছুক্ষণ সময় আসলে বৃষ্টি থামার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এখন আর দেখেই বুঝতে পারছেন যে বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই দেখছি না। আর এখন কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে না, যেমন প্রথমবার হয়েছিল। এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে দিয়ে মোটামুটি চলাফেরা করা যায়, বিষয়টা হচ্ছে এইরকম। তবে দ্বিতীয়বারে বৃষ্টি হওয়াতে আকাশটা এই মুহূর্তে কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমরা এখন এখানে একটা ছাউনিতে আবারও দাঁড়িয়ে আছি আর চেষ্টা করছি এখন বৃষ্টির দৃশ্যটা বা বৃষ্টির সময়ে এই জায়গাটাকে কেমন দেখায় সেই দৃশ্যটা ধারণ করে আপনাদের সাথেও শেয়ার করার জন্য। তো হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যাবে। বৃষ্টি থেমে গেলে আমি এখানকার আরও কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই মুহূর্তে আমরা আসি হচ্ছে বাউনিয়া। আপনারা মূলত রানওয়ের ওই পাশটাতে যেইরকম বিমান দেখবেন, বাউনিয়ার এই পাশটাতে আসলে কিন্তু আরো সুন্দর দেখবেন। বিশেষ করে হচ্ছে গিয়ে বিমানগুলোকে আরো বেশি কাছ থেকে এখান থেকে দেখা যায়। আপনারা যদি প্রথমবারের মতো বিমান দেখার জন্য আসেন, আপনারা রানওয়ে তারপরে বাউনিয়ার এই পাশেও আসতে পারেন। আর একটু আগেই এখানে কিন্তু বৃষ্টি হলো, আর বৃষ্টি হওয়াতে কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই মুহূর্তে। বিশেষ করে পুরো আবহাওয়াটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমনটা বললাম যে আজকে আমার সাথে কিন্তু আমার মামাও আছে। মামা, কেমন লাগতেছে আপনার? আমার আঙ্কেল তারপর হচ্ছে আমার মামা। আমরা আজকে আসছি হচ্ছে রানওয়েতে ঘোরার জন্য। তো মামা, কেমন লাগতেছে? ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। রানওয়ে আসার পরে কয়টা বিমান দেখলেন? 5-6টা গেছে তো, 7-8টা হবে। 7-8টা হবে। উঠছেইটা মনে হয় 5 টাকা হবে। এরপরে হচ্ছে কি একটু আগেই কিন্তু বৃষ্টি হইলো। তো বৃষ্টি হওয়াতে হচ্ছে কি এখন আরো বেশি ভালো লাগতেছে এই জায়গাটাকে। আর আমরা আরেকটা আসতেছে না, এটা নামবে। তো এর মধ্যে কিন্তু আরো একটা বিমান আসতেছে।
দেখতে দেখতে ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা নেমে এলো। আর আপনারা হয়তো আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দেখতে পাচ্ছেন। একটার পর একটা বিমান আসলে এই মুহূর্তে উঠছে আর নামছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যটাই দেখছি আর চেষ্টা করছি ফুটেজগুলো ধারণ করেও একটা ডকুমেন্টারি তৈরি করে সেই দৃশ্যগুলো আপনাদেরকেও দেখানোর জন্য। এই মুহূর্তে আরও একটি বিমান উড্ডয়নের জন্য তৈরি হচ্ছে। রানওয়েতে আসার পরে আসলে বিমানগুলোকে আর বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হয় না, খুব দ্রুতই কিন্তু এগুলো উপরে উঠে যায়। আর দেখেই হয়তো বুঝতে পারছেন এই বিমানটাও এখন উপরের দিকে ওঠার জন্য যাচ্ছে। এখান থেকেই মূলত তাদের যাত্রা শুরু হয় উপরে ওঠার জন্য। আর এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আমাদের কাছে যে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, হয়তো অনেকের কাছেই এটা বেদনাদায়ক, কারণ তারা তাদের পরিবার আত্মীয় স্বজন সবাইকে রেখে কিন্তু প্রবাসে যাচ্ছে। আর তাদের কষ্টে উপার্জিত অর্থ দিয়েই কিন্তু আমাদের দেশের অর্থনীতি চলে বা আমাদের দেশের অর্থনীতির চাকাকে তারা সচল রাখে। সেজন্য আমাদের সবারই আসলে উচিত প্রবাসীদেরকে সম্মান করা। এই মুহূর্তে আরও একটি বিমান উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এই বিমানটাকে দেখলাম অনেকক্ষণ সময় ধরে আসলে রানওয়েতে দাঁড়িয়েছিল। হয়তো কোনো কারণে সে উপরে ওঠার জন্য সংকেত বা সিগন্যাল পায়নি, যার জন্য তাকে প্রায় বেশ কিছু সময় এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে এটা একটু বিরক্তিকর, রানওয়েতে এসে যখন এভাবে দাঁড়িয়ে থাকতে হয় যারা হচ্ছে গিয়ে বিমানের যাত্রী, তাদের কাছে এটা কিছুটা হলেও বিরক্ত লাগে, কারণ এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আমিও হয়েছি। যার জন্য আমি জানি যে এই সময়টাতে আসলে যাত্রীদের কাছে কেমন লাগে বা তারা কেমন অনুভব করে। যাই হোক, এই বিমানটাকে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর যেটা আপনারাও হয়তো দেখেই বুঝতে পারছেন যে বিমানটা এখনও দাঁড়িয়ে আছে। অলমোস্ট প্রায় 4-5 মিনিটের মতো এই বিমানটাকে রানওয়েতেই দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এটা এমন না যে অন্য কোনো বিমান নামবে যার জন্য এটা দাঁড়িয়ে ছিল, হয়তো অন্য কোনো কারণে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই মুহূর্তে আসলে বিমানটি আকাশে ওঠার জন্য প্রস্তুতি নিল। আর সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরেই হয়তো আর কয়েক সেকেন্ডের মধ্যেই এটি আকাশে উড়ে যাবে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারলেন সেটা। তো এটাই হচ্ছে গিয়ে বিমান ওঠার দৃশ্য। আর যেমনটা আগেও বললাম, এই পাশে আসার পরে আপনারা বিমান উঠার দৃশ্য দেখতে পাবেন খুব কাছ থেকে। আর আরও একটি কিন্তু বিমান চলে এলো এই মুহূর্তে উঠার জন্য। আর এটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটি ডোমেস্টিক এয়ারলাইন্স। ডোমেস্টিক এয়ারলাইন্স বলতে ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, এই কক্সবাজার এই ধরনের জায়গাগুলোতে যায় যে বিমানগুলো। এই ধরনের বিমান একটু তুলনামূলকভাবে কিন্তু ছোট হয়ে থাকে। যদিও একটু আগেই এখানে বৃষ্টি হয়েছিল, আর তার বৃষ্টি থামার ঠিক কয়েক মিনিটের মধ্যেই কিন্তু দোকানিরা আবার এই জায়গাটাকে একেবারে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে এখানে কিন্তু অনেক মানুষের সমাগম এই মুহূর্তে দেখা যাচ্ছে বা অনেক মানুষ এই মুহূর্তে এখানে এসেছে। আর সবাই যে এখানে বিমান ওঠানামার দৃশ্য দেখার জন্য এসেছে তা কিন্তু না, অনেকে আসলে তাদের সময় কাটানোর জন্য বন্ধুবান্ধব নিয়ে তারা ঘোরার জন্য এই জায়গাটাতে এসেছে। তো সব কিছু মিলিয়ে আসলে জায়গাটা একেবারে বেস্ট একটা প্লেস বলা চলে। আর এই জায়গাটাতে ঘোরার জন্য আপনাকে যে খুব বেশি অর্থ ব্যয় করতে হবে বিষয়টা কিন্তু তাও না। অল্প কিছু টাকার মধ্যেই কিন্তু আপনারা খুব সুন্দর একটা বিনোদনের ব্যবস্থা এখান থেকে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আসলে আমি চেষ্টা করছি যে এখানকার যে চারপাশের দৃশ্যগুলো রয়েছে বা আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ের দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য।
অনেকক্ষণ প্রায় বিমান ওঠানামা বন্ধ ছিল, বলা চলে প্রায় 10 থেকে 15 মিনিট কিংবা 20 মিনিটের মতো হবে। আর তারপরেই কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট পরেই কিন্তু আরও একটা বিমানকে দেখতে পেলাম যে এটা আসলে এই মুহূর্তে রানওয়ের দিকে আসছে। আর রানওয়ের দিকে আসার উদ্দেশ্য তো আপনারা জানেনই যে এই বিমানটাও এখন কিন্তু আসলে আকাশে উড়বে বা উড্ডয়নের জন্য এটা রানওয়ের দিকে আসছে। তো আমি এই মুহূর্তে চেষ্টা করতেছি আসলে বিমানগুলো রানওয়ের দিকে যখন আসে কিভাবে আসে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। আর দেখে হয়তো আপনাদের ভালোও লাগছে যে এত কাছ থেকে আসলে বিমানকে দেখা যায় বা বিমান ওঠার যে দৃশ্যটা সেই দৃশ্যটা আসলে দেখা যায়। তবে আমার কাছে এখানে যে জিনিসটা সবচাইতে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে পাখি। হয়তো অনেকেই বলবেন যে পাখি এখানে খারাপ লাগার বিষয় কী? বিমানের এই এরিয়াতে যেই পরিমাণে পাখি আমি দেখতে পেয়েছিলাম যেটা একটা ভয়েরও বিষয় আমাদের জন্য। পাখি আমাদের প্রকৃতিরই একটা অংশ, এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। কিন্তু বিমানবন্দরের মতো একটা এরিয়াতে এ ধরনের পাখি থাকা সেটা কিন্তু অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে যে কোনো সময়। তার জন্য এ ধরনের পাখি যাতে এখান থেকে কমে যায় এ ধরনের ব্যবস্থা নেওয়াই উচিত। তবে এখানে প্রচুর পাখি দেখতে পেয়েছিলাম বা পাখির কিচিরমিচির শব্দ শুনতে পেয়েছিলাম, যেটা আমার কিন্তু মনের মধ্যে কিছুটা হলেও ভয়েরও সৃষ্টি হয়েছে। আপনারা হয়তো জানেনই যে একটা ছোট পাখির জন্য কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমাদের এখনও কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে আমি মনে করি বা এটা নিয়ে কাজ করা উচিত। যাই হোক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরও একটি বিমান আসলে উড্ডয়ন করছে, আকাশে উড়ে যাচ্ছে বিমানটা। তো এটাই হচ্ছে গিয়ে কারো স্বপ্ন থাকে বা হাজার হাজার মানুষের স্বপ্ন থাকে যে বিমানে উঠবে, বিমানে করে দেশের বাইরে যাবে। তো যারা আসলে সেই সুযোগটা পায় বলা চলে এটা তাদের অনেক বড় একটা সৌভাগ্য বা আল্লাহর দেওয়া একটা বড় আশীর্বাদ। তো দেখেই হয়তো বুঝতে পারছেন ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আর আমিও কিন্তু এখন রানওয়ে থেকে চলে যাব। আমি মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কিছু দৃশ্য। বলা চলে এটা মধ্যবিত্তদের কাছে কিন্তু একটা নতুন দর্শনীয় স্থান বা ভ্রমণের একটা জায়গা। প্রত্যেক দিন বিকেলেই কিন্তু অনেক মানুষ কিন্তু এই জায়গাতে ঘোরার জন্য আসে। তা আমরাও যখন সময় পাই, আমি একেবারে বলা চলে 2010 সাল থেকেই কিন্তু এই জায়গাতে আসি। আর যখনই সময় পাই তখনই কিন্তু ঘোরার জন্য চলে আসি। তো আজকেও হচ্ছে কি আমার মামাকে নিয়ে বা আমার আঙ্কেলের সাথে কিন্তু এখানে ঘুরতে চলে আসলাম। তো যাই হোক, এখন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দূরেই আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের দৃশ্য, আর ওই পাশটা দিয়েই হচ্ছে গিয়ে মানুষজন দেশের বাইরে যায় আসে। আর এই পাশটা দিয়েই হয়তো বুঝতে পারছেন যে বিমান ওঠানামার দৃশ্যগুলো দেখা যায়। আর দূরে এই মুহূর্তে দেখতেই বুঝতে পারছেন যে লাইটগুলো কিন্তু একসাথে সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই দৃশ্যটা কিন্তু একেবারে দেখেই খুব ভালো লাগছে বা দেখার মতো একটা দৃশ্য। আর ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা গড়িয়ে কিন্তু রাত হয়ে গিয়েছে, আর আমি এখনও এই জায়গাটাতে অবস্থান করছি। তো অনেকক্ষণ পরে আসলে দেখতে পেলাম যে একটা বিমান আসলে নামছে এই মুহূর্তে। আর এতক্ষণ ধরে আমরা বিমান ওঠার দৃশ্যগুলোই শুধু দেখেছিলাম। এই মুহূর্তে একটা বিমান নামছে, আমি চেষ্টা করছি সেই দৃশ্যটা ধারণ করার জন্য। দুইটা বিমান নামার পরে এখন আরও একটা বিমান ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে বা বিমানটা এই মুহূর্তে রানওয়েতে চলে এসেছে। তো রানওয়েতে একটা বিমান যখন আসে সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে আরও একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম। সেই ভিডিওটাও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন। বা বিমানবন্দরের ভিতরে প্রবেশ করার পরে বিমানগুলোকে কিভাবে যাত্রীদেরকে বিমান পর্যন্ত নিয়ে আসে তার সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার আগের ভিডিওগুলোতে। আর আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি রানওয়ের বিভিন্ন দৃশ্য। তো এই মুহূর্তে আসলে দেখতে দেখতে আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি শেষ করার আগে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন।